আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফল এবং ফুল গাছ লাগাই। সেই বিভিন্ন ধরনের ফল এবং ফুল গাছের মধ্যে অন্যতম বা প্রিয় একটি গাছ হলো আপেল গাছ। আপেল কথাটি শুনলে আমাদের মনটা সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ঠান্ডা প্রদেশের দিকে চলে যায়, কিন্তু না, বর্তমানে আমাদের মনকে আর পার্বত্য অঞ্চলে বা ঠান্ডা প্রদেশের দিকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের এই সমতলে, আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে আবহাওয়াতেই আমরা কিন্তু আপেল ফলাতে সক্ষম হয়েছি। তবে এই আপেলের সঙ্গে পার্বত্য অঞ্চলের আপেলের পার্থক্য তো অবশ্যই আছে। মূলত পার্বত্য অঞ্চলের আপেলগুলো যেরকম হয় সেই রকম আপেলগুলো আমাদের এখানে না হলেও তার কাছাকাছি আমরা নিয়ে যেতে পেরেছি। এই নাতিশীতোষ্ণ অঞ্চলে মূলত তিনটি প্রজাতির গোল্ডেন ডটসেপ, আন্না এবং HRM99 আপেলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ছাদ বাগানি থেকে বিভিন্ন কৃষকরা। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে নতুন পাতার সঙ্গে ফুল আসলে আপনি কি সাবধানতা অবলম্বন করবেন, কি খাবার দিতে পারবেন, কি কীটনাশক ফাঙ্গিসাইড দিতে পারবেন, সর্বোপরি গাছে ফুল আনানোর জন্য আপনি কি করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। তাই স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আপেল যখন আমরা ছাদ বাগানে নিয়ে আসি তখন আমাদের মধ্যে নানা চিন্তার উদ্ভব ঘটে। যেমন এর মাটি কিভাবে তৈরি করব, গাছকে কিভাবে পরিচর্যা করব, কিভাবে গাছকে রোপণ করলে গাছ মারা যাবে না। এক্ষেত্রে আমি আপনাদের বলি, নর্মাল মাটিতে, অত্যন্ত সাধারণ মাটিতে আপেল গাছকে রোপণ বা পরিচর্যা করার মাধ্যমে গাছটি বড় হয়ে ওঠে। আমার এই গাছটি দেখুন, মাত্র 3 বছর বয়সী একটি গাছ। একটি ছোট্ট ফলের ক্যারেটকে বা ফলের পাত্রে বা ফলের ঝুড়ি যাই বলুন না কেন, সেই পাত্রে কিন্তু দেওয়া আছে। পাত্রটিতে যদি মাটির পরিমাণ বলি, গাছের উচ্চতা, গাছের পরিমাণ অনুযায়ী মাটি দেওয়া আছে। তবে এই মাটির মধ্যে কিছু পরিমাণ নুড়ি কাকড় বালি পাথর মিশিয়ে নেওয়া আছে। দেখতে পাচ্ছেন মাটির মধ্যে কিছু নুড়ি কাকড় বালি পাথর দেখতে পাচ্ছেন, সমগ্র মাটিতেই কিন্তু মিশানো আছে খুব ভালো করে, টপ টু বটম খুব ভালো করে মিশিয়ে দিয়ে গাছটাকে কিন্তু এই ধরনের মাটিতে দিয়ে দিলে, যেহেতু আপেল গাছের একটা জিনগত ব্যাপার থাকে, পাহাড়ি অঞ্চল, তাই এই মাটিতেই কিন্তু আপেল খুব ভালো হয়। তাই এই মাটিতেই যদি গাছটি রোপণ করতে পারেন খুব ভালো হয়। এভাবে চক্রাকারে আপনাকে 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর মিশ্র খাবার বা ভারী খাবার দিয়ে গাছকে কিন্তু ম্যাচিউর করে তুলতে হয়। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যদি আপেল গাছ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার সুবাদে এই মুহূর্তে আমার আপেল গাছের কচি পাতার সঙ্গে ফুলের আগমন হতে চলেছে। যাদের এই পরিস্থিতি আছে, যাদের সবেমাত্র আপেল গাছে পাতা আসছে, চিন্তা করবেন না, আপনার অবশ্যই আপেল গাছে ফুল আসবে। আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে মূলত মার্চ এপ্রিল মাসে আপেল গাছে ফুল আসে। তার মধ্যে ডিসেম্বরে প্রচুর পরিমাণ আপেল গাছে ঠান্ডা লাগাতে হয়। যত পরিমাণ ঠান্ডা লাগাতে পারবেন ঠিক তত ভালো ফুল কিন্তু আপনার আপেল গাছে আসবে। তো যাদের কচি পাতা এসছে তাদেরকে বলবো, আপনার ছাদ বাগানে আপেল গাছে এই সময় কচি পাতা আসার পাশাপাশি বিভিন্ন প্রকার সমস্যা, যেমন কীটপতঙ্গ, ফাঙ্গাসের আক্রমণ, বিভিন্ন ধরনের টিপস মাইটসের আক্রমণ হতে পারে। এই সমস্যাকে প্রতিহত করার জন্য আপনাকে ভালো মানের কীটনাশক, ভালো মানের ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, পাশাপাশি পটাশ এবং ফসফরাসের যোগান কিন্তু আপনাকে দিতে হবে। প্রথমেই বলি, আপেল গাছের গোড়াতে আপনারা হুবাহু জল দেবেন না, একটু টেনে টেনে জল দেবেন। তবে যে জলটি দেবেন সেই জলটি যদি ফসফরাস এবং পটাশ মিশ্রিত জল হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ এই সময় আপেল গাছে প্রচুর পরিমাণ ফসফরাস এবং পটাশের চাহিদা থাকে। তাই এগুলো আপনি রাসায়নিক বা জৈব যে কোনো প্রক্রিয়াকরণের মাধ্যমে মেটাতে পারেন। আমি ছাদ বাগানে গাছের গোড়াতে জল দেওয়ার সময় আমি সবসময় পেঁয়াজের খোসা ভিজানো জল বা রসুনের খোসা ভিজানো জল একত্রে করে নিয়ে ছাদ বাগানে আপেল গাছে যেটুকু জলের দরকার হয় সেইটুকু জল দিয়ে দিই। এর ফলে কি হয়, আমার ছাদ বাগানে আপেল গাছে ফসফরাস এবং পটাশের ঘাটতি কিন্তু কম হয়। মাঝে মাঝে এই আপেল গাছের পাতা আসুক বা না আসুক, প্রুন আপনাকে তো করতে হয়। মনে রাখবেন, ডিসেম্বরের যে প্রুন আপনি করবেন সেই সময় আপনার আপেল গাছ যে খাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকবে, পাতাহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, তখনও কিন্তু গাছে বিভিন্ন ধরনের পটাশের সোর্স হিসাবে 0050 আপনাকে দিতে হয়। 0050 ছাদ বাগানে আপেল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ গাছের গোড়াতে যেমন পটাশ সার আপনি দিচ্ছেন, পটাশের সোর্স হিসাবে গাছের পাতাতেও কিন্তু পটাশ সার আপনাকে দিতে হবে। তাই 0050 সপ্তাহে একবার করে আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি গাছে যখন কচি পাতা আসে তখন আপনাকে একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট যেমন বোরন বা সলুবর, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট আপনারা বাজারে পেয়ে যাবেন। সেই মাইক্রোনিউট্রেন্টটি নিয়ে প্রতি লিটার জলে 1 গ্রামের বেশি নেবেন না, অর্থাৎ 1 গ্রাম হারে নিয়ে আপনার ছাদ বাগানের আপেল গাছে আপনারা স্প্রে করবেন। সম্ভবত আপেল গাছের ফুল মার্চ এপ্রিল মাসে এসে যায়, তবুও কোনো আপেল গাছের ফুল কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে এসে যায়। তাই যাদের আপেল গাছের ফুল এসে যাচ্ছে তারা অবশ্যই বোরন মাইক্রোনিউট্রেন্ট কিন্তু সপ্তাহে একবার করে অবশ্যই প্রয়োগ করবেন। যাদের আসেনি তারা অবশ্যই 15 দিনে অন্তর একবার করে প্রয়োগ করবেন। এবার বলি, আপেল গাছে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনাকে যেটা মনে রাখতে হবে, একটা ভালো মানের পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করতে হবে। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনার ছাদ বাগানে আপেল গাছের ফুল আনানোর জন্য অত্যন্ত কিন্তু অনুঘটকের কাজ করবে। তাই এটি কিন্তু মনে রেখে আপনার ছাদ বাগানে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতেই কিন্তু আপনাকে পিজিআর প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ছাদ বাগানে আপেল গাছের এই ধরনের পরিচর্যা করতে আগ্রহী। তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপেল গাছের কচি পাতা আসা শুরু করলে বা আপনি সবেমাত্র প্রুন করেছেন এমন গাছ থাকলেও কিন্তু আপনি পিজিআর স্প্রে করতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এবং সর্বোচ্চ রৌদ্র ছাদ বাগানে আপেল গাছের যে জায়গাতে আছে সেই জায়গাতে আপনি অবশ্যই গাছটাকে শিফট করবেন। তাহলে কিন্তু গাছের যত রৌদ্র লাগবে এবং এদিকে ঠান্ডা বাতাস, উত্তরে বাতাস অবশ্যই যত লাগবে, আপনার ছাদ বাগানে আপেল গাছের ম্যাচুরিটি হয়ে ফুল আসার সম্ভাবনা কিন্তু তত বেশি হবে। এই মুহূর্তে দেখুন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে একটা মোটা ফুলো অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল আসবে। কারণ ম্যাচুরিটি থাকা আপেল গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে, আপনি অবশ্যই জানেন। তাই আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি গাছে কীটপতঙ্গর আক্রমণ হতে পারে, কচি পাতাতে কীটপতঙ্গর আক্রমণ হতে পারে। তার জন্য আপনাকে ডাইমাটের 30% কম্পোজিশন, আই রিপিট এগেন, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সোবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার জলে 1.5 গ্রাম হারে নিয়ে আপনি অবশ্যই, যদি প্রবলেম হয় সাদামাছি ইত্যাদি ট্রিপস মাইসের আক্রমণ হয় তবে প্রয়োগ করবেন, না হলে কোনোভাবেই প্রয়োগ করার দরকার নেই। তবে ফাঙ্গিসাইড আপনাকে দরকার লাগলেও দিতে হবে, না লাগলেও দিতে হবে। কন্টিনিউয়াসলি আপনার ছাদ বাগানে শীতকালে প্রত্যাহ দিতে পারলেই তো ভালো হয়, তবে প্রত্যাহ দেওয়াটা পসিবল নয়। না হলে আপনি 3 দিন বাদে বা 7 দিন বাদে আপনাকে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। এই ছিল প্রুন করা আপেল গাছের ফুল আসার আগে বা ফুল আসার পরে আপনি কি পরিচর্যা করবেন। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে আপনার ছাদ বাগানে প্রুন করা আপেল গাছের কি পরিচর্যা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।